আমরা একটু নবদ্বীপ যাব। তো এই জন্যে আমি, আমার বুনি আর আমার ছেলেমেয়েরা, আমাদের ছেলেমেয়েরা সব রেডি সেডি। তো ট্রেন চলে এসেছে, ট্রেনে উঠে পড়েছি যাব বলে। একটু নবদ্বীপে জিনিসপত্র কেনাকাটির আছে। আর এদিকে এই যে ছেলে মেয়েগুলো সামনে বসেছিল। তো এদের এদিকে এই যে আমার মেয়ের জল তেষ্টা পেয়েছে, আর এদের মানে রাস্তাঘাটে বেরোলেই জল তেষ্টা পায়। আর এদিকে আমরা পৌঁছে গেছি বিষ্ণুপ্রিয়া স্টেশনে। তো ওখানে মানে রেলগেট পড়ে গেছে, তো বসে আছি টোটো। আর এদিকে দেখো কত সুন্দর রথ, আর যেহেতু আজকে উল্টো রথ, তো সবাই রথ নিয়ে বেরিয়েছে। এ দেখো কত সুন্দর সবাই রথ নিয়ে যাচ্ছে রথে। তো সবাই রথ দেখতে বেরিয়েছে। তো আমরা একটু গেছিলাম, কিছু কেনাকাটি আছে। তো এখানে প্রথমে ফার্স্টেই চলে গেছি গোপু বাবার জন্য। আর আমার বাকি যারা ভগবানরা রয়েছে আমার ঘরে, লক্ষ্মী নারায়ণ শিলায় রাধাকৃষ্ণ, তো তাদের জন্য কিছু জামা কাপড় আর কিছু চুল নেওয়ার জন্য চলে গেছিলাম। আর এদিকে দেখো পোড়ামাতলার শিব ঠাকুরটা কত বড়, মানে একটু একটু করে রোজ নাকি এক হাত এক তিল করে বাড়ে। তো আর এদিকে দেখো কি সুন্দর ছোট্ট ছোট্ট একটা রথ, কি সুন্দর কিউট একটা ছোট্ট রথ। আর এদিকে গেছিলাম একটু জুতোর দোকানে, জুতো নেবো। তো আমরা সবাই মিলেই জুতো নিলাম, কত সুন্দর সুন্দর জুতো। কার কোনটা পছন্দ হচ্ছে বলো তো? জুতো কে কে নেবে হাত তোলো, কার কোনটা পছন্দ হচ্ছে। এদিকে যে আমার ছেলে বসে রয়েছে, জুতো টুতো নেবে। জুতো হয়ে যাওয়ার পরে এই যে পেস্ট্রির দোকানে চলে গেছিলাম। আমার মেয়ে পেস্ট্রি খাবে, ছেলে হট ডগ খাবে। তো এদিকে সব পছন্দ করছিল কে কোনটা নেবে। তো এই যে আমার মানে যেটা আমার প্রাণ জান, সেখানে চলে গেছিলাম সোন ক্রিম পাউডার নেওয়ার জন্য, যেটা ছাড়া আমার হয়ই না একদম। আমার মানে ছোটবেলার থেকে এই জান মান প্রাণ ছাড়া আমার হয় না। আর এদিকে সবকিছু নেওয়ার পরে এই যে আমার বুনি কুলপি খাচ্ছিল, বুনি আমার দুই বাচ্চা কুলপি খাচ্ছিল। আর এদিকে আর আমি এদিকে আমরা চা খেতে ঢুকে গেছিলাম ক্যাফেতে, একটু চা নেব, চাটা খাবো, এটা সেটা খাবো। তো সেজন্য ঢুকে পড়েছিলাম ওখানে। তো এই যে চায়ের অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো এদিকে ওই যে চা চলে আসার পরে ওই যে চা খেতে বসে পড়ে মানে চা খেতে শুরু করেছিলাম। তো ওই যে আমার বোনিও চা খেতে বসে পড়েছে, আর ওই যে হাসছে চা খেতে খেতে। আর আম্মু ওই যে চা যেহেতু খায় না, চুমুক দেওয়া মানে একটুখানি মুখে দিয়ে মেয়েকে দিয়ে দিলাম। আর এদিকে আমার বোনই তেলে ভাজার দোকানে তেলে ভাজা নেবে। তো আজ দোকানে চলে গেছিলাম একটু তেলে ভাজা নেব। আর আমি যেহেতু ডায়েটিংয়ে, আমি তেলে ভাজা খাই না।